আমি কখনো হালিম রান্না করিনি, তবে লাইফের এই ফার্স্ট টাইম আমি হালিম রান্না করলাম। আর ভাবতেছি যে লাইফের ফার্স্ট টাইম যেহেতু আমি হালিম রান্না করছি, আর হালিমটা খেতেও কিন্তু মাশাল্লাহ অনেকটাই টেস্ট হয়েছিল। তো ভাবলাম যে আপনাদের কাছে শেয়ার করি যে আমার এই শাহী হালিমের রেসিপিটা। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলেন আমার এই শাহী হালিমের রেসিপিটা দেখা যাক। আর আমার মতন করে যারা কোনোদিন রান্না করেননি তারা আমি কিভাবে রান্না করতেছি পুরো ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ আপনারাও পেরে যাবেন। তো প্রথমে একটি হালিম মিক্স নিয়েছি রাঁধুনির। তো আমি পুরোটাই নিলাম একটা বাটিতে। তারপর এখানে দিয়েছি 2 কাপ পরিমাণ গরম পানি। অবশ্যই কিন্তু এখানে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, না ছাড়া কিন্তু এটা ভালো হবে না। তো তারপরে নেড়ে চেড়ে এটা আমি রেস্টে দিব প্রায় 1 ঘন্টার মতন। তো এদিকে আরেকটা বাটি নিলাম, নিয়ে যেগুলো হালিমের মশলা ছিল সেগুলো আমি ঢেলে নিলাম। তো নেওয়ার পরে এখানে আমি নিয়েছি প্রায় আধা কেজি পরিমাণ গরুর মাংস। এখানে আমি সলিড পিস নিয়েছি, চবড়ি নিয়েছি, হাড় নিয়েছি, মানে সবগুলোই আমি নিয়েছি। তো তারপরে আমি চলে আসলাম রান্নার কাজে। একটা কড়াই নিয়েছি, আমি কড়াইতে দিয়েছি রান্নার তেল প্রায় 1 কাপ পরিমাণ। তো তেলটা যখন গরম হয়ে আসলো এখানে দিয়েছি আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম বেরেস্তার মতন করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা একদম বেরেস্তার মতন করে ভেজে নিলাম। নেওয়ার পর এখানে আমি যে মাংস কেটে ধুয়ে রাখছিলাম সেই মাংস দিয়ে দিলাম। তো এটাতে ভালো করে নেড়ে চেড়ে আমি প্রায় বেশি অর্ধেক পরিমাণ যে হালিমের যে মশলা ছিল সেই মশলাটা দিয়ে এখন আমি নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট এই মাংসটা আমি ভেজে নেব। তো 2 থেকে 3 মিনিট পরে এখানে আমি 1.5 চামচের মতন দিয়েছি আদা রসুন বাটা, 1 চামচের মতন দিয়েছি আমি হলুদের গুঁড়া, আর 2 চামচের মতন দিয়েছি এখানে মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তো তারপরে এখানে দিয়েছি আমি ভাজা জিরার গুঁড়া। এটা না চাইলে নাও দিতে পারেন, যেহেতু হালিম মশলাতে সব কিছু দেওয়া থাকে। তো আমি ভাবলাম যে একটু টেস্ট হবে সেজন্যে। তো তারপরে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট এটা কষিয়ে নিলাম। তো দেখেন মাংস থেকে কতগুলো পানি বের হয়েছে। তো এই পানিটা আমি ভালো করে একটু 5 থেকে 6 মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে আমি গরম পানি দিয়ে দিলাম, যেন মাংসটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায় এবং যেন কষানো হয়ে যায়। তো এখানে আমি পানি দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিট এটা আমি কষিয়ে নিলাম। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখেন মাংসর কালারটা কত সুন্দর হয়ে আসতেছে। এটা দিয়ে ভাত খেলে তো একদম জমে যাবে, তাই না? তো তারপরে আবার নেড়ে চেড়ে যে আমি হালিমটা পানি দিয়ে ভিজে রাখছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন এটা আবার 4 থেকে 5 মিনিট আমি সুন্দর করে কষিয়ে নেব। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট এটা ঢেকে রাখার পরে এখানে দিয়েছি লবণ। এখানে প্রায় আমি 1 চামচ লবণ দিয়েছি, বেশি লবণ দেওয়ার দরকার নাই, কারণ যে হালিমের মশলা আছে সেখানে কিন্তু লবণ দেওয়া থাকে। তো আবারও দেখেন আমি সুন্দর করে একদম কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে একদম 4 কাপ পরিমাণ আমি গরম পানি দিয়েছি। অবশ্যই প্রত্যেকটা পানি কিন্তু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। তো তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 1 ঘন্টার মতন এটা আমি জাল করে নেব। হালিমটা আপনারা যতক্ষণ ভরে রান্না করবেন ততটা খেতে কিন্তু ভালো হবে। এই পর্যায়ে আমি নেড়েচেড়ে দিচ্ছি। তো নেড়েচেড়ে দেওয়ার পরে আবারও আমি 10 মিনিট এটা রান্না করে নেব। তো 10 মিনিট পরে দেখেন আমার হালিমটা প্রায় হয়ে আসছে। এখানে যে বাকিটুকু মশলা ছিল হালিমের সেটা দিয়ে দিলাম। আবারও দিয়েছি ধনিয়ার গুঁড়ো, আবারও দিয়েছি আমি জিরার গুঁড়ো। এটা না চাইলে নাও দিতে পারেন, আমি এটা দিলাম যাতে একটু টেস্ট হয় সেজন্য। বাড়ির মশলা করা তো আলাদা একটা ফ্লেভার আসবে সেজন্য। তো এদিকে আমার হালিম রান্নাটা হয়ে গেছে। তো এখন আমি পরিবেশন করব। একটা মাটির বাটি নিলাম। তো নেওয়ার পর একে একে হালিমটা সেই বাটিতে আমি দিয়ে দিলাম। তো একদম ভরে আমি সেই বাটিতে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি দিয়ে দেবো উপর থেকে পেঁয়াজ বেরেস্তা। তো উপর থেকে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো কাঁচা মরিচ কুচি। এখানে কিন্তু আদা কুচি দিইনি, কারণ আমার গোটা আদা খেতে ভালো লাগে না। আপনারা চাইলে আদা কুচি দিতে পারেন। তো তারপরে দিয়েছি আমি ধনিয়া পাতা, আর দিয়েছি এখানে লেবুর স্লাইস। তো তারপরে এখানে আমি দিয়েছি শসা কুচি। তো সবগুলো উপকরণ দিয়ে আমি পরিবেশন করে নিলাম। আর ইফতার টেবিলে এটা আমি রেখে দেব। তো কেমন হয়েছে আমার এই শাহী হালিমের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি